কেমন হয় যদি পুরানো জিনিস না ফেলে দিয়ে সেটাকে নতুনভাবে ইউজ করা যায়, নতুন রূপ নিয়ে। তাই আজকে আমি কথা বলবো আমার শ্বশুর শাশুড়ির আমলে একটা খাট ছিল। খাটটা দেখতে অসুন্দর লাগতো, রুমে সব ফার্নিচারের সাথে মানাইতো না। পরে আমি ফেসবুকে ঘাটাঘাটি করে দেখতে পেলাম যে অনেকে এরকম ফর্ম বসায় কাপড় বসায় নিতেছে, নতুন করে খাটটাকে নতুন লুক দিতেছে। পরে আমিও চিন্তা করলাম তাহলে আমি বাদ থাকবো কেন। পরে আমি অনেক খোঁজাখুঁজি করে ভাইয়াদের সাথে কন্ট্যাক্ট করি, পরে ভাইয়াদের বলি আমার খাটটা কি এরকম করে দিতে পারবে কি না। পরে ভাইয়ারা বলল হ্যাঁ পারবে, কিন্তু লোকেশন দিলাম, অনেকেই লোকেশন এত দূরে থাকায় কেউ রাজি হচ্ছিল না, কিন্তু এই ভাইয়ারা রাজি হয়েছে। পরে আস্তে আস্তে ওনাদের বিকেল হয়ে গেছে। ওই যে বোর্ড বসাইছে, বোর্ড বসাইয়া ফর্ম বসাইছে, ফর্ম বসাই ওই যে কাপড় বসাই স্টোন লাগাইতেছে। আমার ঘাটটা অনেক সুন্দর হয়েছে, বাট আমি যেমনটা চাইছিলাম পুরোপুরি ওরকম লুক না আসলেও তা ভালোই হয়েছে। পুরাতন জিনিস যে আমি নতুনভাবে ফিরে পাইতেছি। এখন আমার এই খাটটা সবাই পছন্দ করছে। এই যে আমি এরকম চাইছি, ভাইয়ারা এরকম করে দিছে। তারপর আলহামদুলিল্লাহ অনেক পছন্দ হয়েছে। এখন সবাই আর কি পছন্দ করছে। আর আপনারা চাইলে আমি ভাইয়াদের কন্ট্যাক্ট নাম্বারটা পরে ভিডিওতে দিয়ে দেব। তো কেমন হয়েছে আমার খাটটা সবাই কমেন্টস করে জানাবেন। এই তো ফাইনাল লুক আমার খাটটার।